আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইউনিট টেকনোলজি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আপনারা দেখতে চলেছেন যে একটি নর্মাল সুইচ বোর্ড ফিটিং কীভাবে করতে হয় এবং নর্মাল একটি হাউস ওয়্যারিংয়ের কাজ। তো আমার হাতে যেটি আছে সেটি হচ্ছে 8 সুইচের এবং একটি সকেট এবং একটি ফিউজের একটি বোর্ড, যে বোর্ডটি আমি অলরেডি ড্রেসিং করে নিয়েছি। সুইচ, ফিউজড এবং সকেটগুলো আমি স্থাপন করে দিয়েছি প্লাস্টিক বোর্ডের উপরে। দেখতে পাচ্ছেন সুইচগুলো সবগুলোই সিরিয়ালে রয়েছে এবং শেষে এখানে সকেট রয়েছে, যে সকেটের আউটপুট থেকে যে সকেটে একটি ইনপুট হচ্ছে ফেজ এবং নিউট্রাল, এবং ফিউজ হয়ে জাম্পার দিয়ে একটি ফেজ চলে আসছে। তো এখানে হচ্ছে মেইন বোর্ড, প্লাস্টিক বোর্ড, এবং যে ইনপুট ওয়্যারগুলো রয়েছে যেগুলো চারিদিকে ডিস্ট্রিবিউট হচ্ছে সেগুলো তার এগুলোতে দেখতে পাচ্ছেন। যেমন এখানে একটি লাইট পয়েন্ট হচ্ছে, সেই জন্য একটি প্লাস্টিক হোল্ডারের বক্স বসানো হচ্ছে এবং হোল্ডার স্থাপনের কাজ চলছে। আর এদিকে দূরে আরেকটি হোল্ডার স্থাপন করা হয়েছে। তো এখন আমি সব তারগুলো সুইচ বোর্ডে ফিটিং করার জন্য, সুইচের সাথে কানেক্ট করবার জন্য আমি যত দেখুন, নিউট্রাল পয়েন্টগুলো এক জায়গায় করার পর বাকি যে ফেজগুলো যাবে সুইচ হয়ে সেগুলোর ইনসুলেশন আমি এবার ছাড়িয়ে নিচ্ছি, যেন সুইচ বোর্ডে সুইচে ফিটিং করতে পারি। তো মনোযোগ সহকারে দেখতে থাকুন ভিডিওটি আসলে একটি সাধারণভাবে তৈরি করা হয়েছে। এখানে লার্নিংয়ের থিংস খুবই কম, কারণ লার্নিং টিউটোরিয়াল যখন আমি বানাবো তখন আপনারা শিখতে পারবেন যে আসলে কিভাবে একটি সুইচ বোর্ড ফিটিং করতে হয় আর এর পারফেক্ট নিয়ম কেমন। তো এটা একটি সাধারণ স্যাম্পল ভিডিও হিসেবে আজকে আপলোড করেছি। তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো ইনসুলেশন ছাড়িয়ে নিয়েছি এবং সবগুলো রেডি করে নিয়েছি। তো এবার আমি সবগুলো আনস্ক্রু করে তারগুলো কানেক্ট করে নেব। যেহেতু এখানে 8টি সুইচ রয়েছে, এই সুইচের মধ্যে 2টি হবে ফ্যান এবং 6টি লাইট। তো আপনি এই ভিডিও থেকে প্রাথমিকভাবে ধারণা নিতে পারবেন যে আসলে সুইচ বোর্ড কীভাবে ফিটিং করতে হয় এবং ওয়্যারিং অ্যাকচুয়ালি কীভাবে হয়। দেখুন, আমি নিউট্রাল পয়েন্টগুলো সব এক জায়গায় করে নিয়েছি, যেটা মেন ইনপুট হবে সেটাও এক জায়গায় করে নিয়েছি। সব কিছু আমার কমপ্লিট। এবার আমি বোর্ডটিকে ফিটিং করব। এবার যে ফিউজটিকে দেখতে পাচ্ছেন, আমি ফিউজের দুই মাথা জাম্পার করে দেব। এবার যেই কম্পোনেন্টটি দেখতে পাচ্ছেন, যে বক্সটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি সার্কিট ব্রেকারের বক্স। তো আমরা এবার এটি সার্কিট ব্রেকার ইনস্টল করব। আর সার্কিট ব্রেকারের মূলত কাজ হচ্ছে ওভার কারেন্ট বা শর্ট সার্কিট থেকে প্রোটেকশন করা, এই সুইচ বোর্ড বা তারকে বা যে কোনো লোডকে প্রোটেকশন করা। আর সেই প্রোটেকশন করবার জন্য আমরা নির্দিষ্ট অ্যাম্পিয়ারের একটি সার্কিট ব্রেকার বসিয়ে নিচ্ছি, যেন সেই ব্রেকার থেকে সেই লোডের বোর্ডটিকে কন্ট্রোল করা যেতে পারে। এবার আমি সেই ব্রেকারের বক্সটিকে বসিয়ে নিচ্ছি
দেওয়ালে স্ক্রু দিয়ে। তো ভিডিওটি দেখতে থাকুন। তো দেখুন, এবার ব্রেকার বক্স বসানোর পর এবার আমরা ব্রেকারের সাথে যে ইনপুট লাইন, সেই ইনপুট লাইন পয়েন্টটি বসিয়ে দেব। তো লাইন পয়েন্ট ব্রেকারের, যেহেতু বাংলাদেশে সার্কিট ব্রেকারে কোনো ইনপুট আউটপুট নির্দিষ্টভাবে দেওয়া থাকে না। যেদিকে ইনপুট দিবেন তার বিপরীত দিকে আউটপুট হবে। এটা কোনো নির্দিষ্ট কোনো চিহ্ন নেই বা মার্ক আউট করা নেই। তো আপনি যে কোনো একদিকে দিতে পারেন। তো আমরা প্রথমে ফেজটিকে ডানে দিয়ে দিচ্ছি, এরপর আমরা নিউট্রাল পয়েন্টটিকে বামে দিয়ে দেব। তো আমরা নিউট্রাল পয়েন্টেরও ইনসুলেশন ছাড়িয়ে নিচ্ছি। তো এই সকল কাজ, ইলেকট্রিক কাজ করবার সময় অবশ্যই সেফটির দিকে খেয়াল রাখবেন। মেন ফিউজড অফ করে আপনারা সবসময় কাজ করবেন, যেন কোনো বিপদ আপদ না হতে পারে। তো সুরক্ষার দিকটা অবশ্যই সবসময় প্রথমে রাখবেন। আমাদের ইনপুট সাপ্লাই সার্কিট ব্রেকারে লাগানো কমপ্লিট। এবার আমরা আউটপুট সাপ্লাইটি সার্কিট ব্রেকারের আউটপুট সেকশনে লাগিয়ে দেব এবং সেই জন্য আমরা প্রস্তুত করছি। তো দেখতেই পাচ্ছেন, একটি আউটপুট সাপ্লাই ব্রেকার থেকে একটি সাপ্লাই গিয়েছে সরাসরি সুইচ বোর্ডে এবং আরেকটি লুপ হয়ে চলে গিয়েছে একটি ইলেকট্রিক পাম্প মোটরে, যেটা দিয়ে মোটর চলে। তো একটি গেছে মোটরে এবং একটি সুইচ বোর্ডে। তো আমরা ব্রেকারটিকে ভালোভাবে প্রতিস্থাপন করে আমরা আউটপুট পয়েন্টগুলো কানেক্ট করে দেব ব্রেকারের সাথে। তো সাধারণত ইলেকট্রিক ওয়্যারিংয়ের সময় অনেক টেকনিশিয়ানরা করে কি, যে সিরামিক যে সকল জাম্পার্ড ব্রেকার রয়েছে বা জাম্পার্ড কাট আউট রয়েছে সেগুলো ব্যবহার করে। তো সেগুলোর চাইতে এখন বর্তমানে যে ডিজিটাল সার্কিট ব্রেকার বেরিয়েছে, এই সকল যেমন ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন, এগুলো সবসময় ব্যবহার করার চেষ্টা করবেন। কারণ এগুলোতে যে সকল ফ্যাসিলিটিস এবং ফিচার্স দেওয়া থাকে সে সকলগুলো হচ্ছে প্রথমত সেফটির বিষয়। যখন ওভার কারেন্ট বা শর্ট সার্কিটে অতিরিক্ত কারেন্ট ফ্লো হবে, তখন তার বা কোনো কম্পোনেন্টস পুড়ে না গিয়ে বা কোনো ক্ষয়ক্ষতি না করেই এই সার্কিট ব্রেকারটি আপনার লোডকে বাঁচাবে। মূলত এই সার্কিট ব্রেকারের কাজ এটাই। তো সবসময় ব্রেকার ব্যবহার করার চেষ্টা করবেন আরসিবি বা এমসিবি, যখন যেটা প্রয়োজন যেখানে সেটা ব্যবহার করবেন। ডিজিটালগুলো, এটা ডিজিটালের দিকে যত যেতে পারবেন আপনি, ততই আপনার ইলেকট্রিক ওয়্যারিং বা ইলেকট্রিক কম্পোনেন্টসের জন্য সেফটি বেশি। তো আমাদের আউটপুট লাইনগুলো কানেক্ট করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা মোটামুটিভাবে ড্রেসিং করে নেব। তো ভিডিও দেখে তেমন কেউ জাজ করবেন না, কারণ এটি একটি সাধারণ ভিডিও এবং কাজটিও একটি অতি সাধারণ নর্মাল করে করা হয়েছে কিছু দিনের জন্য।
আর সেই জন্যই মোটামুটিভাবে মালিকপক্ষ চেয়েছে যে কিছুদিনের জন্য যেন আপাতত ব্যাকআপটা চালানো যায়। আর সেই জন্য আমরাও সিম্পলভাবে তাকে করে দিয়েছি। তো এইটা দেখে কেউ হাসাহাসি করবে না। আর ভিডিওটি সিম্পল হিসেবে আপনারা যেন উপভোগ করতে পারেন, সেই জন্য আমরা ইউটিউবে আপলোড করেছি আমাদের চ্যানেলে। তো ভিডিওটি দেখতে থাকুন। আমাদের ব্রেকার ইনস্টলেশন কমপ্লিট। এবার আমরা টপ কভারের যে স্ক্রু আছে এবং টপ কভার এগুলোকে লাগিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমাদের ব্রেকার বসানো কমপ্লিট এবং সুইচ বোর্ড ফিটিংসও কমপ্লিট, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা ব্রেকার অন করে সুইচ দিলাম, তো দেখুন লাইট জ্বলছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।